ঘরে অতটুকু মিষ্টি খিলাবি, কম খেলিস না জানি। আচ্ছা, মিষ্টি খাইবার নিয়ে মায়া তখন 30 টাকা কেজি মিষ্টি প্রথমে 1 পোয়া দিছে, খাইছে, খাইলে বাদবার বসে আরো খাবি। তুমি মাতবার মানুষ, তোমার এত মিষ্টি খায় ক্ষতি করে লাভ কি? খাবো না তো নাও যাই, সাথে কোনে আসে খুঁজে বাইরে করে গেছে। হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ উঠতে এদিক সেদিক ঘোরাফেরা করে সাথী বাইরে করে নিয়ে এসে আমনে দিতেছে। এই যে দাদা ধরেন সাথী নিয়ে আপনি কইতেছেন যে এই বাঙা সাথী নিয়ে তো আমি হোটেলে এসে নেবে দাদা, আমার সাথী যেটা আমি সারা বিপদে পড়ছে কি পারে দাদা তোমার সাথী তো এটা, এটা আমার সাথী নে সাথী, তো এটা আমার সাথী না, এটা বাঙা সাথী। এই সাথী আমি নিয়ে এসেছি, আমি একজন মাতবার মানুষ, এই বাংলা সাথী নিয়ে তোর হোটেলে এসেছি, এটা কি তোর বিশ্বাস হয়? আমি গতকালকে ভাই শরীফ ছাতা কিনছি 120 খান টাকা দিয়ে, তুই আবার এই ছাতা দে, এ ছাতা আমি বাংলা ছাতি নিম না। এখানে মেলা টাইম রেডে যোগাযোগ করে পরে লাস্টে ওই নাতিতে যায় নতুন ছাতি কিনে দেওয়া লাগছে, দেওয়ার পরে এখন মাছ বাড়ি করতেছে। এই সারা আমরা এলাম 10 গ্রামের মাছ বাড়ি করে খাই, আমাদের ঠকানোর চিন্তা ভাবনা করো, যা ওই যে বাংলা ছাতি ওইটাই নিয়ে এসেছিলাম, কিন্তু ওই যে 1 পোয়া মিষ্টি খাইছে, তোরে কি 1 পোয়া খাইতে গেছিলাম? তোরে তো পেট বইরা খাইবার গেছিলাম, খাস নাই, তুই 1 পোয়া খাইছিস, 1 পোয়া মিষ্টির বদলে তোর ছাতা, নতুন ছাতা নিয়ে ভাই মই মুরব্বী করে হাতে কথাবার্তা করতে হিসাব করে খকা নাগে সময় সময় যে বাঙ্গা সাথী হামলায়া নতুন সাথে আর কিনে দেয় আবুল বানানি এই ব্যাটা আজকাল কিছু কিছু মেলা এরকম বুদ্ধির ক্যাপাসিটির কারণে আবার একজনে কি করছে তাই না, এই মাতবা তুমি 2 টাকা মানুষের খায়, মানুষের উপকার তো করে খাও নাকি? তুমি 10 টাকা খাও না 5 টাকা, তোমার কাছে একটা বিচার পেয়ে গেছি, তুমি 2 টাকা ঘুষ খায়া পারো, 1 টাকা ঘুষ খায়া পারো না, খায়া পারো, তুমি একজন মাতবা না, তাহলে তুমি ওই মানুষটার উপকার করার চেষ্টা করো। আমি তাঁত বুনাইতেছি আর আপনি তাঁত বুনাইতেছেন, এই মানুষটাই বগল দেওয়া যাইতে বোঝেন নাই। এখানে জাতি তার আমি এই আপনি কইতেছেন যে শালা দেখো কোন মান গরু মরছে, এই শালা হগুন হিয়ালের জয় হয়েছে।